নমস্কার, আমি মহুয়া। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেন। আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা প্রথম থেকে সঙ্গ দিলে, যারা নতুন নতুন যুক্ত হচ্ছে, লাইক করছো, কমেন্ট করছো, সাবস্ক্রাইব করছো, শেয়ার করছো, অনেক ধন্যবাদ সঙ্গ দেওয়ার জন্য, সাপোর্ট করার জন্য। তার সাথে এটাই বলবো, প্লিজ পজিটিভ থাকো, পজিটিভ ভাবে যুক্ত হও পার্টনারের সঙ্গে, যাতে এখানে কোনো নেগেটিভিটি না থাকে। যতটা পারবে পজিটিভ ভাবেই যুক্ত হবে পার্টনারের সঙ্গে। তোমার এনার্জি কিছুটা মিলবে, কিছুটা মিলবে তার সাথে, কিছুটা মিলবে দুজনের সাথে। নিজের সাথে যেটা মিলবে সেগুলোই নেবে, জোর করে কারোর কিছু ফিট করবে না। সেটুকু ছেড়ে দেবে, কারো না কারোর কাজে লেগে যাবে। তোমাদের সবার প্রতি আমাদের কৃতজ্ঞতা, ভালোবাসা। চলো 7টা কার্ড নেবো, দেখে নেবো আজকে সন্ধ্যেবেলা সে কি ভাবছে। চলো দেখে নি তোমার পার্টনার সন্ধ্যেবেলা কি ভাবছে। প্লিজ পজিটিভ থাকো, পজিটিভ ভাবে যুক্ত হও পার্টনারের সঙ্গে। আচ্ছা, একটা কমেন্ট নিয়ে একটু বলে দিই। কেউ লিখেছে থার্ড পার্টিকে কি করে আটকাবো বুঝতে পারছি না, থার্ড পার্টি বারবার ব্লক করছে। থার্ড পার্টিকে অত বাড়তেই দিও না যে সে তোমাদের পরিচালনা করবে। থার্ড পার্টিকে অতটা জায়গায় দিও না যে তোমাদের সম্পর্কতে সে পরিচালনা করবে, ঠিক আছে? এক তো এনার্জি দিও না, দ্বিতীয়ত অত পাত্তাও দিও না, আর তৃতীয়ত হচ্ছে সে জায়গাটাও দিও না যে সে যা করবে আর তার এফেক্ট তোমরা ভুগবে। এমন স্ট্রং বন্ডিংটা তোমাদের মধ্যে হোক, বা এমন নিজেদের মধ্যে বন্ডিংটা তৈরি করো যে থার্ড পার্টি কিছু করতে হলে তাকে দুবার ভাবতে হবে যে এখানে কিছু করা যাবে কিনা। এরকম সম্পর্ক নয় যে যে কেউ কিছু বলে দিল আর তোমরা নিজেদের মধ্যে ঝগড়া করছো, না। সেই জায়গাটাকে নিজেদের মধ্যে তৈরি করো, তারা দেখবে কোনো পার্টি মধ্যিখানে আসতে পারছে না। হ্যাঁ, চেষ্টা অনেকে করতেই পারে, কিন্তু তার মানে এই নয় যে সে আসবে। তো চলো প্লিজ পজিটিভ থাক। দেখে নিন যে কেউ লিখেছে কি করে বুঝলে ক্যান্ডেল বক্স রিডিং এসে খুব খুশি হয়েছে। আমিও খুশি হই, তোমরা খুশি হলে, তোমরা রিডিং দেখে খুশি হলে সত্যি আমার খুব ভালো লাগে। তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট আমাকেও তো অনেকটা এন্ট্রি দেয়। তোমরা অ্যাপ্রিসিয়েট করো, এত সুন্দরভাবে লেখো, শুভেচ্ছা জানাও। তোমাদের সবাইকে মধ্যে অনেক অনেক ধন্যবাদ। চলো দেখে নি যে সন্ধেবেলা সে কি ভাবছে। কি সুন্দর ভাবছে। টেম্পারেন্স। সন্ধেবেলা সে এটাই তার মনে হচ্ছে যে তুমি কোথাও না কোথাও তো তার সঙ্গে যুক্ত আছো। তার পক্ষে না তো তোমার ছাড়া সম্ভব, না তো ভোলা সম্ভব। এটা তুমিও ভাবছো। এই টেম্পারেন্সের কার্ডের পর আমি শুধু তোমার পার্টনার বলে বলতে পারবো না, এটা তোমাদের দুজনের এনার্জি, ঠিক আছে? এখানে কেউ আছে যে হাইলি স্পিরিচুয়াল, আর এখানে কেউ আছে যারা কোনো স্পিরিচুয়াল কানেকশনে আছো। হতে পারে সেটা টুইন ফ্লেম হলেও সেটা ওই 5% মধ্যে। বাদ বাকি যারা সোলমেটে আছো তারাও কিন্তু খুব ভালো কোনো পিওর কানেকশনে আছো। যে কানেকশনটা তারা মন থেকে চাইছো, কোনোভাবেই চাইছো না সেই কানেকশনে কোনো কিছু আহ কিছু নষ্ট হোক, বা সেই কানেকশনে কোনো রকম কোনো সেপারেশন আসুক। তুমি তাকে কোথাও ব্যালেন্স করে দাও, সে তোমার কিছু ব্যালেন্স করে দেয়। তার মানে তোমরা এখানে কোথাও একে অপরের কে পরিপূর্ণতা দাও। পরিপূরক হিসেবে তোমরা দেখছি। তোমার পার্টনার সন্ধ্যেবেলায় সেটাই ভাবছে যে যাই হয়ে যাক না কেন তোমাকে ছাড়া তার সম্ভব না। আর তুমি হয়তো সেটাই ভাবছো যে যাই হয়ে যাক না কেন আমাদের একে অপরকে ছেড়ে দেওয়া, বা একে অপরের সঙ্গে দূরত্ব তৈরি করা, বা সম্পর্কটাকে না রাখা সম্ভব না। আসলে কিছু সম্পর্ক আমাদের জীবনে হঠাৎ করে চলে আসে, যেটা ব্লেসিং হিসেবে আসে। আর আসে যখন, সেগুলো সারা জীবন থেকে যায়। হ্যাঁ, সেই সম্পর্কগুলো আমাদের অনেক কিছু শেখায়, বোঝায়, দেখায়। অনেক কিছু ওঠাপড়াও করি সেই সম্পর্কের সঙ্গে, সম্পর্কগুলো ছেড়ে যায় না। তো ঠিক সেরকম একটা কোনো সম্পর্ক তোমার পার্টনার ভাবছে তোমার সাথে তার সেরকম বন্ডিং আছে। হতে পারে তোমরা কোনো পাস্ট লাইফ কানেকশন থেকে আছো। পাস্ট লাইফ কানেকশন এসেও যদি একে অপরের প্রতি ভালোবাসা হয়, তাহলে জানবে যে তোমরা আগের জন্মে এরকমই কোনো একটা সম্পর্ক ছিলে। হতে পারে তোমরা স্বামী স্ত্রী ছিলে, হতে পারে তোমরা কোনো প্রেমিক প্রেমিকা ছিলে। কিছু না কিছু তোমাদের রয়ে গেছে বাকি, যেটার জন্য তোমাদের আবার এখানে আসা। আর টুইন্স যারা আসে তাদের তো সোল পারপাস থাকেই। তো তো অটোমেটিক্যালি ওই তোমার ডিভাইন কাউন্টার পার্টির জন্য ডিভাইন কাউন্টার পার্টি জন্মাবে। তো এখানে দেখো, আমি কোন রকম ন্যাপ ট্যাগ লাগিয়ে বলবো, যারা দেখছো সবাইকেই বলছি যে সম্পর্কটা খুব ভালো সম্পর্ক। যে ভাবছো সে খুব ভালো ভাবছো। কোথাও একটা তোমরা একে অপরকে নিজেদের পরিপূরক ভাবছো যে এই ব্যক্তির সঙ্গে এই সম্পর্ক ছেড়ে আমি চলতে পারবো না, কারণ এটা আমার প্রয়োজন, এবং এটা কোথাও একটা আমার শক্তি, বা এই ব্যক্তি আমার জীবনে একটা ব্লেসিং, ঠিক আছে? ব্লেসিং এলো, আমরা ব্লেসিং পেয়ে হয়তো আর অনেক কিছু ভালো হলো, তারপর যদি মনে হয় যে এটা তো আর প্রয়োজনীয়, আমি তো এখন অনেক কিছু পেয়ে যাই। এরম যখনই আমরা ভাবতে শুরু করি, তখন দেখবে সঙ্গে সঙ্গে অনেক কিছু ডিটোরিয়েট হয়ে যায়। এখানে কেউ আছো হাইলি স্পিরিচুয়াল। এখানে যে আছো তার অনেকেরই আছো যারা খুব সুন্দর করে কানেক্ট করতে পারো যে কোনো পজিটিভিটির সঙ্গে। তারা
কোনটা খারাপ কোনটা ভালো বুঝতে পারো, ঠিক আছে? কোনো ভালো তোমরা কোনটা ভালো ভাইব্রেশন কোনটা খারাপ ভাইব্রেশন বুঝতে পারো। তোমরা একে অপরের সঙ্গে খুব ভালো কানেকশন ফিল করো, কানেক্টেড ফিল করো। কোথাও তো তোমরা জানো যে কারো এখানে থার্ড আই খুব অ্যাক্টিভ আছে এবং খুব ব্যালেন্সও আছে, ঠিক আছে? তার সে ক্ষমতাটা আছে যে যে কোনো খারাপ জিনিসকে দমিয়ে রাখার ক্ষমতাটা আছে। তোমার পার্টনার তোমাকে সেটাই ভাবছে যে যে কোনো খারাপকে দমিয়ে দেওয়ার ক্ষমতা তোমার আছে বা তারই আছে। কিন্তু আমি তোমার পার্টনার দিয়ে বলছি তোমরা তোমাদের মতন মিলিয়ে নিয়ে তোমার ভাবনা চিন্তাও হতে পারে। তোমার পার্টনার তোমার খুব পজিটিভ দেখে যে তোমার কাছে খুব একটা নেগেটিভিটি কিছু আশেপাশে টিকতে পারবে না। তোমার অরার জন্য তোমার ঊর্জার জন্য সে চায় তোমাদের মধ্যে যদি কিছু সমস্যা থেকেও থাকে তার টাওয়ার মুভমেন্ট এসে সেটা নষ্ট হয়ে যায়। অ্যাকচুয়ালি সে তোমার সঙ্গে সেপারেশন চাই না। ঝুট ঝামেলা যত তোমাদের সমস্যা যদি কিছু থেকেও থাকে তোমার পার্টনার মন থেকে চায় যে সেগুলো সব শেষ হয়ে যাক, নতুন করে আবার শুরু করি তার সাথে। কিন্তু সেখানে সে পুরনো কোনো গল্প থাকবে না, যে গল্প তোমরা বারবার আঘাত পেয়েছো বা যে গল্প তোমাদের বারবার আলাদা করেছে সে সেটাকে নিয়ে এগোতে চাইছে না। এবং এটা একটা ভালো সাইন, নতুন করে শুরু এবং সেটা সবটাই ভালোভাবে। সেপারেশন তোমার পার্টনারের সহ্য হচ্ছে না। তোমাদের সম্পর্কের মধ্যে তোমার পার্টনার এটাও ভাবছে সন্ধ্যেবেলা যে কিছু ডেভিল এনার্জি তো আছে, কেউ হয়তো তোমাদের সম্পর্কের মধ্যে আসার চেষ্টা করে বা কোনো সিচুয়েশন চলে আসে বা একজন বা একের অধিক জন আছে, তোমার তরফ থেকে হতে পারে তার তরফ থেকে হতে পারে। তোমরা তোমাদের মতন মিলবে যেটা সেটা নেবে, জোর করে কিছু ফিট করবে না। ডেভিল এনার্জি যেখানে প্যাশন বলছে, প্রচুর অ্যাট্রাকশন বলছে, তার সঙ্গে এটাও বলছে যে কেউ না কেউ তোমাদের মধ্যখানে বারবার চলে আসে। এমন কিছু আচরণ হয়ে যায় বা এমন কিছু হয়ে যায় যেটা তোমরা করতে চাও না সেটাই হয়ে যায়। তারপরে তোমাদের একটা সেপারেশন চলে আসে যেটা তোমরা দুজনেই তোমাদের অসহ্য ফিল হয়, ভাল লাগে না। কিন্তু এই ব্যাপারটা বারবার ঘটছে, তোমরা সেটা ঠিক করতে পারছো না। তো সেক্ষেত্রে বলো প্লিজ মেডিটেশন করো, কারো না কারো থেকে সাজেশন নাও যে কিভাবে এই সমস্যা থেকে বেরোবে। একই সাইকেল যেন রিপিট না হয় সেটা বারবার দেখো, দেখার দায়িত্ব তোমার। কারণ এনার্জি কি কখনো লো ভাইব্রেশনে যেতে দেবে না, এনার্জি সবসময় হাই ভাইব্রেশনে রাখবে। তবে তোমাদের সামনে কিছু ভাবতে পারবে, করতে পারবে। যেমন বলে না বিপদের সময় মাথা ঠান্ডা রাখতে হয়, তো ঠিক সেরকম ভাবে কারণ সে তবু কিছু ভাবতে পারবে। আর খুব চঞ্চল মন হয়ে গেলে তখন আর মন ভাবতে পারে না। তো তার জন্য তোমাদের সম্পর্কের মধ্যে হয়তো কেউ আছে, তোমরা জানো যে এই ব্যক্তি আমাদের সম্পর্কের মধ্যে বারবার সমস্যা করে, কিন্তু কিছু করতে পারছো না। তাই জন্যই বলছি মনকে শান্ত করো, একে অপরের সঙ্গে আলোচনা করো, করে একটা এমন রাস্তা বের করো যে তোমাদের সম্পর্কটাও বাঁচে, সেও তার মতন থাকুক। না, এই কার্ড আসতে চাইছে না। যে আসতে চাইছে না এটাকে আমি জোর করে নেবো না। আমি চাই যে আসবে সে মন থেকে আসুক, কেননা কার্ডে এনার্জি আসছে না মানে সে এই মুহূর্তে সে আসবে না। তোমরা এখানে কোনো ডিস্ট্যান্ট কানেকশন আছে, ফার্স্ট কার্ড তো সেটা বলেই দিয়েছে, কোনো ডিস্ট্যান্ট কানেকশনে আছে যে কানেকশনটা তোমাদের অনেক কিছু বোঝাবে, শেখাবে, অনেক অভিজ্ঞতা দেবে, বুস্ট আপ করবে, তোমাদেরকে আগলে গুছিয়ে রাখবে। হাত কখনো ছেড়ে চলে যাবে না, তোমাদের মধ্যে অনেক ওঠাপড়া আসবে, তোমাদের মনের মধ্যে অনেক কিছু সমস্যা আসবে। তুমি দেখবে সমস্যা শেষে তোমরা আবার এক হয়েছে, মানে ঝড় উঠবে, ঝড় আবার থেমেও যাবে। তোমাদের সম্পর্কটাই এরকম, কেননা দ্য হুইল অফ ফরচুন এটাই বলছে যে তোমরা কোথাও ডিস্টেন্ট কোনো কানেকশনের সঙ্গে কানেক্টেড, তোমাদের ডেস্টিনি এটা একে অপরের জীবনে পাঠিয়েছে। তোমরা এরকম সময়তেই যাবে, গন্তব্য এখান থেকে শুরু হবে এবং গন্তব্য চলতেই থাকবে, কারণ এটা সেরামই সম্পর্ক। যতদিন তোমরা বেঁচে আছো সম্পর্কটা কন্টিনিউ হবে, কোনোভাবেই এটাকে কেউ চাইলেও ভাঙতে পারবে না। যদি বা অন্য কারো চাওয়ার অব্য কিছু হয় না, সম্পর্ক ভাঙে সবসময় নিজের চাওয়া পাওয়া থেকে। তো সেক্ষেত্রে বলছি যে তোমরাও কিন্তু চাও তোমাদের সম্পর্কটাকে যত্ন করে বাঁচিয়ে রাখতে। এখানে তোমাদের সম্পর্কটা নয় তোমরা কেউ টুইন্সে আছো, নয়তো তোমরা কোনো সোলমেটে থাকলেও তোমরা তার সঙ্গে হয়তো পাস্ট লাইফ কোনো সরি পাস্ট লাইফ কোনো কানেকশনে আছো। মোট কথা কিছু না কিছু তোমাদের টান তো আছে, ঠিক আছে? যে টানটা এই সম্পর্কটাকে তোমরা বেরোতে বেরোতে দিবে না, বেরোতে চাও না তোমরা। আর দুটো কার্ড নেবো। সন্ধ্যেবেলা তো ভালো ভালোই ভাবছে, তবে তোমাদের সম্পর্কের মধ্যে থার্ড পার্টি আছে। হ্যাঁ, সে তোমাদের সামনেই থাকুক
লুকিয়ে থাকুক, আড়ালেই থাকুক, আছে। কেউ আছো ফাদারলি ফিগার, খুব সুন্দর করে গুছিয়ে রাখতে পারো, যত্ন করতে পারো, খুব ভালো প্রোটেক্ট করতে পারো, খুব ভালো বক্তা, ঠিক আছে, খুব ভালো শ্রোতা, এছাড়া খুব ভালো প্রোভাইডার, যার জন্য করবে মন প্রাণ দিয়ে করবে, সবটুকু করবে। এই ব্যক্তি মাথায় প্রচুর চাপ আছে, ঠিক আছে, কাজের চাপ, দায় দায়িত্বের চাপ, যে চাপগুলো হয়তো তার নেওয়ার কথা নয় সেই চাপও সে ব্যক্তি নিয়ে বসে আছে, না দেওয়া হয়েছে না তো নিয়েছে। ওয়ার্কহলিক, বর্ন লিডার, লিডারশিপ কোয়ালিটি ভীষণ ভালো, কাকে কোথায় কাজে লাগাতে হবে, কিভাবে পরিচালনা করতে হবে, এগুলো তার সুন্দরভাবে নখদয় করে। তার জন্য তার অধীনে যারা আছে তারাও খুশি থাকে, আর তার ওপরে যারা আছে তারাও খুশি থাকে। অ্যাকচুয়ালি খুব সুন্দর করে মানিয়ে গুছিয়ে বুঝিয়ে কাজ করতে পারে, আর কাজ করাতেও পারে প্রয়োজনে। তো সেখান থেকে এই ব্যক্তির মধ্যে অনেক ভালো ভালো কিছু গুণ আছে, প্রত্যেকটা চক্র ভীষণভাবে অ্যাক্টিভ, কিন্তু এই ব্যক্তি বেশ কিছু রিচুয়াল মানে, ঈশ্বর বিশ্বাসী, রিচুয়াল বিশ্বাসী, ঠিক আছে। এই ব্যক্তি খুব পজিটিভ ব্যক্তি, সহসা চক্র মানে গ্রাউন্ড চক্র ওপেন, মানে যে কোনো পজিটিভিটির সঙ্গে যুক্ত হতে পারে। কেউ এখানে ল ফিল্ডে থাকতে পারো, কেউ হায়ার পজিশনে থাকতে পারো, কেউ গভর্নমেন্ট জবে থাকতে পারো, কেউ কেউ সৎ, যে যেটা সত্যি তার পক্ষে যাব। কেউ এখানে এরকম আছো যে খুব ভালো বোঝাতে পারো, এই যে বললাম বক্তা বেশি ভালো, হ্যাঁ। এখানে তোমার পার্টনার চাই, তোমার সঙ্গে যার সমস্যা হচ্ছে সমাধান হয়ে যায়, প্রচুর ইমোশন আছে, সে তোমায় কিছু জেস্টার দিয়ে বোঝাতে চায়, কি জেস্টার করতে চায়, তোমাকে বোঝাতে চায়। এছাড়া সে এটাও জানে যে তুমিও খুব ইমোশন দিয়ে যুক্ত, তোমাদের সম্পর্কটা যে তুমিও যুক্ত সেও যুক্ত, সেটা সে জানে। এরকম সে ভাবছে না যে তুমি একা যুক্ত বা সে একা যুক্ত, ঠিক আছে। এইটুকু তোমাদের মধ্যে ক্লিয়ারিটি আছে যে তোমরা দুজনেই জানো তোমরা দুজনকে পছন্দ করো, তোমরা দুজনেই জানো যে তোমরা দুজনের প্রতি কিছু না কিছু জেস্টার করো, সেগুলো তোমাদের একান্ত ব্যক্তিগত, কিন্তু তোমরা দুজনে জানো। তো দেখো, যদি বলি সন্ধ্যেবেলা সে কি ভাবছে, সন্ধ্যেবেলা সে কিন্তু ভালো ভালোই কিছু ভাবছে, কোনো খারাপের মধ্যে কিছু নেই। এক তো সে তোমাকে নিজে ডিভাইন কাউন্টার পার্ট ভাবছে, হয়তো আছো তোমরা কেউ কাউন্টার পার্টের সঙ্গে ডিল করছো। দ্বিতীয়ত হচ্ছে সে তোমাকে কেউ স্পিরিচুয়াল দেখে। তৃতীয়ত নেগেটিভিটি গুলো চলে যাক সেটা ভাবছে। এখানে যে তোমার সঙ্গে শত্রুতা করছে কোথাও না তোমার সামনে চলে আসবে, বা হয়তো তোমার থেকে সে দূরে যাবে। এখানে তোমার তাকে এখানে যারা একটা তোমার ডিস্টেন্ট কোনো কানেকশনে আছো, কানেকশনটা খুব প্রিয়, সেটা তুমিও জানো, তোমার পার্টনার জানে। পার্টনারের কোথাও মনে হয় যে কানেকশনটা তোমরা পেয়েছো, আর পেয়েছো, নিশ্চয়ই পেয়েছো। এখানে তোমার পার্টনার কিন্তু খুব ওয়ার্কহলিক, খুব মেনটেন করে চলা, খুব ওয়ার্কহলিক, প্রয়োজনের থেকে বেশি দায়িত্ব নেয় বা দায়িত্ব তাকে দেওয়া হয়। এখানে দেখো কেউ আছো স্পিরিচুয়াল ব্যক্তি, তার জন্য তারা মেডিটেশন করো, অনেক কিছু বুঝতে পারো, এবং সব থেকে বড় কথা হচ্ছে একে অপরের সঙ্গে ভীষণভাবে তোমরা যুক্ত ফিল করো। আর এই যুক্তটা ফিল করা একটাই কারণ, তোমরা মন থেকে যুক্ত, তাই জন্যই ভাবছো যে তোমরা ভীষণভাবে এক হয়ে আছো। সন্ধ্যেবেলা চিন্তা ভাবনা ভীষণ ভালো, ফুল পজিটিভ। তবে যদি কোনো রকম সমস্যা হয়ে থাকে সেটা বাউন্ডারি দাও, সেটাকে মধ্যিখানে ঢুকতেই দিও না। সেলফ লাভ করো, সেলফ কেয়ার করো, যতটা পারবে পার্টনারকে হিল করো, একে অপরের সঙ্গে ভালো একটা বোঝাপড়া রাখো, দেখবে কিছু না কিছু ভাবে তোমরা কন্টিনিউ করছো। তো আজকে এই পর্যন্তই, তোমাদের সঙ্গে যদি একটু মেলে আমার ভালো লাগবে। পার্টনার এনার্জি খুব পজিটিভ আছে, তোমরা ক্লেম করতেই পারো। যদি আমার প্রোগ্রাম তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক করো, সাবস্ক্রাইব করো, সাথে থেকো। সবাই ভালো থেকো, নমস্কার।